নেত্রকোনা জেলা হাওরের জন্য সারা দেশে বেশ আলোচিত। এই জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি হাওর রয়েছে। মাটির ওপর জলের বসতি, জলের ওপর ঢেউ, ঢেউয়ের সাথে পবনের পীড়িতি, নগরে জানে না কেউ। এটি হচ্ছে হাওর, দেশের উত্তর পূর্বাঞ্চলের অফুরান্ত সম্ভাবনাময় জায়গা, অথচ বিপন্ন এক জনপদ হাওড়াঞ্চল। আমরা হাওরের মানুষ হলেও আমাদের কাছে আসলে এত কষ্টদায়ক মনে হয় না। চিরাচরিত নিয়মে আমাদের জীবনযাত্রা চলতেছে, অর্থাৎ হাওরের পানির দিকে আমরা তাকিয়ে থাকি কখন পানি আসবে। আমরা এটা উপভোগ করি, আমরা সবাই মিলে মিশে থাকি। এই হাওরের পানিতে আমাদের অনেকেরই জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। যেমন এখানে মৎস্য চাষ হয়, সেই মাছ আমরা ধরে সারাটা বছরই উপার্জনের মাধ্যমে আমাদের জীবনযাত্রা চলে। এছাড়া এই হাওরে একটা সিজনে ধান চাষ হয়, যখন পানিটা আবার চলে যায় সেই হাওর এলাকায় যে ধান হয় উর্বর জমি, সেই উর্বর জমিতে অত্যাধিক পরিমাণে ধান চাষ হয়। সেই ফসল দিয়ে আমাদের সারাটা বছর চলে যায়, এতে কোনো সমস্যা নেই। এই জন্য আমরা হাওর এলাকার মানুষ হলেও আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। বর্ষায় এ জনপদকে মনে হয় কুলহীন সাগরের মতো। এ সময় হাওরের বুক জুড়ে থাকে বিস্তীর্ণ জলরাশি আর অথই পানি। অন্যদিকে শীতকালে হাওর হয়ে ওঠে দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর। এখানে দোল খায় সবুজ সোনালি ধানের শীষ। তখন হাওরের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়, আশায় বুক ভরে ওঠে। সহজ করে বলা যায়, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পিরিচ আকৃতির বৃহৎ ভূগাঠনিক অবনমনটির নামই হাওর। বিভিন্ন ইতিহাস ও প্রাচীন পাণ্ডুলিপি থেকে জানা যায়, বৃহত্তর ময়মনসিংহের একটি বড় অংশ একসময় কালিদহ সাগর, মতান্তরে লোহিত সাগর নামে একটি বিশাল জলরাশিতে নিমজ্জিত ছিল। পরবর্তীতে ভূপ্রাকৃতিক বিবর্তনের ফলে তা নিম্ন সমতল ভূমিতে পরিণত হয়, যা হাওর নামে পরিচিত।